আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে বোনকে স্কুল থেকে আনতে যাবে, আমার হাত থেকে ছুটে সে একাই হাঁটতেছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। এই জায়গাটা উঁচা, এই জন্য এখন উঠতে পারতেছে না, আমার দিকে তাকাচ্ছে। স্কুল থেকে এসে ফুপ্পির বাসায় চলে গেল। গতদিন আমাদের ননসের বাসায় দাওয়াত ছিল। এই যে এখন ফুপ্পির বাসায় গিয়ে অনেক মজা করতেছে। আমার ছেলে মেয়ে দুইটাই ফুপ্পির পাগল। ফুপ্পির বাসায় যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়, সারাক্ষণ শুধু ফুপ্পির বাসায় যাব, ফুপ্পির বাসায় যাব। স্কুল থেকে এসে ফুপ্পির বাসায় নিয়ে গিয়েছিলাম। দেখুন, একবার খাটে সে শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আমার ননসের ফ্ল্যাট অনেক বড়। আমার ননসের 6 তলা বাড়ি, 3 তলা পুরোটা নিয়ে আমার ননস থাকে, আর সবগুলো ভাড়া দেওয়া। 1300 স্কোয়ার ফিটের বাসা। এই যে কতক্ষণ সোফার ওর উপরে উঠে পড়ে যাবে নাকি ওটাও ভাবে না, ছোট মানুষ। দেখুন আবার নামবে। নতুন নতুন হাঁটা শিখছে, এই জন্য নিজেই সব কিছু করতে চায়, ধরতে গেলেই কান্না করে। এই যে দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে বসে গেলাম সবাই একসাথে। আজকে আমার ভাগ্নি রান্না করেছে, সে নতুন রাঁধুনি, কিন্তু খাওয়া যখন খাবেন তখন বুঝতেই পারবেন না সে নতুন রাঁধুনি। এত মজা হয়েছে। আমাদের জন্য আজকে ফ্রায়েড রাইস, তারপরে চিকেন ফ্রাই, সাদা সবজি, গরুর মাংস রান্না করেছে। খাওয়ার পরই তো বুঝলামই না যে ও রান্না করেছে, এত মজা হয়েছে। আর যখন আস্তে আস্তে রান্না করবে তখন হয়তো বা আরও টেস্ট হবে। খেতে বসে গেলাম আমি, আমার মেয়ে, আমার ননস, ভাগ্নির ছেলে, ভাগ্নি, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। দেখুন গরু মাংসের কালারটা কত সুন্দর আসছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। আমার মেয়েকে না দেখলে বুঝতামই না যে আগের দিনের মানুষ বলতো না যে মায় যে 2 জাত, ফুফু ভাই যে 1 জাত, আসলেই সত্যি কথা। আমার মেয়ে ফুপ্পির অনেক পাগল। খাওয়া দাওয়া শেষ করার পরও ওরা দুষ্টামি করতেছে সবাই মিলে। আসলে বাচ্চারা এরকমই, বাসায় থাকতে থাকতে ওদের একটু বের হলেই সারাক্ষণ শুধু একটু খেলতে ইচ্ছে করে, দৌড়াতে ইচ্ছে করে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।